হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে, যদিও ব্লগ না, বসে বসে ভিডিও করছি, মানে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করব। কারণ আজকে সকাল থেকে ব্লগ সেভাবে করা হয়নি, একটুখানি তুলেছিলাম, কিন্তু ব্লগ করার মতো মানে ভিডিও পোস্ট করার মতো হয়নি, ক্লিক করিনি সারাদিন। মানে কাজের তালে মোবাইলটা আর অনই করা হয়নি। সকালে একটু করেছিলাম, ব্যাস অতটুকুই। ঠিক আছে, আজকেও বৃষ্টি ছিল সারাটা দিন। তা আজকে বৃষ্টি ছিল দেখে সেদিন তোমাদের বললাম যে বৃষ্টিতে আমার ভিডিও করতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু হচ্ছিল না। তো আজকে অনেক দিন পর সেই বিকেলবেলা একটু একটু বৃষ্টি ছিল, মানে আলো থাকা অবস্থায়, তাই ফটাফট রেডি হয়ে দু একটা ভিডিও করেছি। অতটা করতে পারিনি কারণ ততক্ষণে মোটামুটি অন্ধকার হয়ে গেছে। আর এমনি তো বৃষ্টি ওয়েদারে একটু অন্ধকার অন্ধকার থাকেই, তাই ততটা হয়নি, তবু করেছি। এখন কটা বাজছে? এখন বাজছে 8:30। ভাবলাম যে না, আজকে তো ব্লগ যাচ্ছে না কোনো, তো একটু অন্তত বসে তোমাদের সঙ্গে গল্প করি, একটু আড্ডা দিই। মানে যাই হোক, কিছু একটু যদি ভিডিও পোস্ট করা না হয় তাহলে তো এমনিতেই চ্যানেলের রিচটা ডাউন হয়ে যায়। জানো এমনিতেই তো আমার চ্যানেল কতটা মানে ডাউনেই যাচ্ছে, তার মধ্যে যদি আবার ভিডিও পোস্ট না করি আরও ডাউনে চলে যাবে। তাই ভাবলাম বসে বসে একটু গল্পই করি। আর আজকে সাজুগুজু বলতে তেমন কিছুই করিনি, শুধু জাস্ট মানে শাড়িটা পরলাম ফটাফট করে। আর কোন শাড়ি পরবো, কোন শাড়ি পরে ভিডিওটা ভালো হবে, আমি অন্য একটা শাড়ি ভেবেছিলাম, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে যেহেতু আগের থেকে প্রোগ্রাম ছিল না, মানে রেডি করে রাখিনি, তাই পরে এই শাড়িটাই পরলাম। আর বৃষ্টির মধ্যে তো এই শাড়িগুলোই ভালো, তাড়াতাড়ি শুকাবেও তাড়াতাড়ি, কারণ যা ওয়েদার, জামা কাপড়ে ঘর মানে গন্ধ হয়ে যাচ্ছে জামা কাপড়ে। আর কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, দাদা ভাইকে উপরে যেতে বলছি। উপরে যায়নি তো? যায়নি? বলো উপরে যেতে বলো, বলো ছোট মা এখনই আসবে, বলো। এখন আসলো? এখন যাবে, উপরে যাবে, এখন যাবে যাবে যাবে, এখন যাবে যাবে যাবে। অ্যানি ওর দাদা ভাইয়ের নালিশ করতে আসছে, দাদা ভাই পড়তে বসে নেই, ওই জন্য। এটাকেই নালিশ বলে, এই যে তুমি বলতে আসলে না, এটাকেই নালিশ বলে। নালিশ মানে কি জিজ্ঞেস করছে, নালিশ মানে কি, এটাকেই নালিশ বলে। যাকে কিছুদিন থেকে ভিডিওগুলোতে আমি একটু মানে ভিউজটা পাচ্ছি কিছুটা, তেমন কিছু না, কিন্তু আগের তুলনায় একটুখানি ওয়াচ টাইম পাচ্ছি, তার মানে ভিডিওগুলো একটু একটু করে ওয়াচ হচ্ছে। তা সেটা দেখে একটু ভালো লাগছে যে অন্তত মানে ভিউজ কম হলেও ওয়াচ টাইমটা একটু একটু করে পাচ্ছি। জানি না আমার ভিডিওগুলো কবে গিয়ে সবার কাছে পৌঁছবে। এখনও অবধি তেমন মন মতো কোনো মানে রেসপন্স পাচ্ছি না, কবে গিয়ে পাবো সেই অপেক্ষায়, মানে সেই অপেক্ষাতে আমি কোনোদিনও বাদ দিতে চাই না। যেমনই হোক, যেভাবেই হোক, একটুখানি করে ভিডিও দিতে চাই, যেন এই কোনো মানে গ্যাপ যেন না থাকে। কিছু হবে না, ও যাবে না, অ্যানি বললাম না, ও আমি যখন ভিডিও করবো ও আমার সঙ্গে সঙ্গেই থাকবে। আর এই যে কমেন্ট বক্সটা যেহেতু অফ হয়ে যায়, তাই ওকে আমি সামনে আনতে চাই না, তা নাহলে তো যে কোলে নিয়েই বসতাম। জানোই আমি ভিডিও করলে ও বেশিরভাগটা সময় আমার কোলে বসেই থাকে, কিন্তু কদিন থেকেই দেখছিলাম কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে, তাই তারপর থেকে আর নিচ্ছি না। পরপর দুটো ভিডিওতে কমেন্ট বক্স অফ ছিল অ্যানিকে নেওয়াতে। আর কত কত ছোটো ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করে, তাদের তো হয় না, জানি না কোন পলিসি মেনটেন করে ওরা, আর আমারটা কেন হয় না সেটাও জানি না। যাকে আমি বাস একটুখানি কথা বলতে এলাম তোমাদের সঙ্গে। এই ভিডিওতে ওয়াচ টাইম পাবো না জানি আমি, কারণ শুধু শুধু মানে কথা বলার ভিডিও সেভাবে কেউ দেখে না, যে দুই একজন আছে আমার একদম ক্লোজ, ওরাই দেখে। চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, চেষ্টা করব কালকে সকাল থেকে আবার একটা মানে ব্লগটা যেন কন্টিনিউ করে উঠতে পারি, চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই বৃষ্টির মধ্যে না ঘর থেকে বেরোতে পারছি না কিছু। আজকে ভেবেছিলাম একবার যে নদীতে যাব, আমাদের বেশি দূরে তো না, নদী কাছেই আছে, ভাবছিলাম একটু নদীতে যাব। নদীটাও একদম মানে জলে ভরে আছে, তো এমনিতেও নদীর ওই জায়গাটা না মানে গাছ সবুজ ভর্তি, একদম বেশ ভালো, মানে ভিডিওটাও ভালো হবে। ওখানে একটা মন্দিরও আছে, ভেবেছিলাম যে ওখানে নিয়ে যাব, কিন্তু এত জোরে বৃষ্টি না, আমি যেই আমার ভাবনা আর কি, কিছুক্ষণ বাদেই এত জোরে বৃষ্টি নামলো, আর কোথায় যাব কি।
আজকে ভেবেছিলাম পার্লারে যাবো, দেখো আমার আইব্রোটার কী অবস্থা। 2 মাস, মার্চ মাসের কবে করেছিলাম, সেই হোলির আগের দিন, মানে আমি ঘুরতে যাওয়ার আগের দিন করেছিলাম, আর এখনও এই অবস্থা, একদম ইসের মতো অবস্থা, এত মোটা মোটা। 2 মাস এত লেট আমার হয়নি, আমি এমনিতে লেট করে করি, মানে এবার একদম 2 মাসের থেকেও বেশি হয়ে যাচ্ছে। তাহলে কবে থেকে যেতে পারছি না যে একটু যাবো, টিকটিকও টিকটিক করছে আমার কথার সঙ্গে সঙ্গে। চলো টাটা। কেমন লাগছে একটু জানিও, ভালো লাগে বলো, একটু সাজুগুজু করলে কেউ যদি একটু ভালো বলে তাহলে ভালো লাগে শুনতে। তো তোমরা আমার ভিডিও দেখে দেখে বেরিয়ে যাও, তো অন্তত আজকে অন্তত একটুখানি বলে যাও যে কেমন লাগছে, কেমন। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আর বৃষ্টিতে একদম মানে কতদিন গরমে একদম অসহ্য ছিলাম, অসহ্য গরম ছিল, কবে বৃষ্টি আসবে, আর এখন মনে হচ্ছে কবে রোদ উঠবে। মানে ফ্যান চালাতে, ফ্যানও লাগছে না, ফ্যান চালাইনি কিন্তু ফ্যান বন্ধ হয়। এমনিতে আমার ঘরের ফ্যান তো ওটা নষ্টই হয়ে আছে, ওই যে বাজ পড়াতে ফ্যান নষ্ট। টেবিল ফ্যানটা আছে, আর টেবিল ফ্যান তো আমার এটা একদম তুফান, আমার টেবিল ফ্যান তুফান হয়। তো যেহেতু আমার টেবিল ফ্যানটা তুফানের মতো চলে, তাই টেবিল ফ্যান চালাতে পারছি না, মানে ঠান্ডা লাগে টেবিল ফ্যান চালাতেই পারছি না, মানে একে দিয়ে রাখলেও ঠান্ডা লাগে, এত হাওয়া এটার। আর গায়ে মানে ফ্যান দিয়ে তো কম্বল গায়ে দিতেই হয়, আর বৃষ্টির জন্য কম্বল টম্বল সব কিছু মানে গন্ধ হয়েছে, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব। এখন যতদিন না রোদ উঠবে ততক্ষণ এগুলো সব ধোয়া কাচা করতে পারছি না। কালকে জামা কাপড় একটাও শুকায়নি, কী করে শুকাবে, সারা রাত ফ্যানে ছিল, ওই আবিরটা যেই ঘরে ঘুমায় ওই ঘরের ফ্যানে ছিল সারা রাত, থাকলেও কোনো লাভ নেই, শুকায়নি জামা কাপড়। আর আজকে সারাদিন বৃষ্টি, এখনও বৃষ্টি পড়ছে বাইরে, একটু একটু করে, কিন্তু এখনও পড়ছে। চলো নাই করে কিন্তু অনেকক্ষণ কথা বলে ফেললাম, চলো টাটা, গুড নাইট।